ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, বাংলার জমিনে যারা ইসলাম নিয়ে এসেছিলেন, রাসূলুল্লাহর দ্বীন নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলো শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, তার সাথীগণ। 360 জন আল্লাহর বান্দারা যখন ইয়ামান নগরীর মধ্যে অবস্থান করছিলেন, সেই সময়টুকুর মধ্যে আল্লাহর নবী স্বপ্নের ঘরে উপস্থিত। ডেকে ডেকে বললেন, হে শাহজালাল, ঘুমিয়ে আছো এখানে, আর আমার একটা সুন্নারে বাস্তবায়ন করতে গিয়ে বুরহানুদ্দিনের সন্তানটারে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, তারই হাত কেটে দেওয়ার পরিকল্পনা চলছে। জাগো, তোমার সাথীদেরকে জাগাও, তাদেরকে নিয়ে রওনা করো তার বিরুদ্ধে লড়াই করতে। 360 জন আল্লাহর বান্দা যখন রওনা করবেন, হযরতে সিপাহসালার ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমাদের কাছে 3টা বাড়তি অস্ত্র নিবা। 1 নাম্বার অস্ত্রের নাম হলো, বান্দা রেখে বললেন, তোমাদের সাথে অস্ত্র নিবা কালামুল্লাহ, যার দ্বারা মানুষ আল্লাহর সান্নিধ্য লাভ করে। প্রত্যেকের ঘরে ঘরে জুড়ে বলুন তো এই কোরআন আছে কিনা। 1 নাম্বার বাড়তি অস্ত্রের নাম হলো কালামুল্লাহ। 2 নাম্বার অস্ত্রের নাম হলো মুসাল্লা। মুসাল্লা বুঝি তো, যার মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করি, সাহায্য চাই আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। 3 নাম্বার হলো মিসওয়াক। এই 3টা অস্ত্র বাড়তি নিয়ে তারপরে রওনা করেছেন। কেউ বলেছেন তাসবিহ। এই বাড়তি 3 অস্ত্রের সাথে তরবারি খাপের ভিতরে তো আছি। যেই রওনা করতে করতে আল্লাহর বান্দারা ইন্ডিয়ার মাটিতে এসে পা রাখলো, বাংলাতে এখন এসে পা রাখে নাই। কিন্তু ওই সময় বাংলা কোনো বিভক্ত ছিল না, সেটা ছিল ভারতবর্ষ। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা সুরমার ওই পারে থাকা অবস্থায় উজিরকে ডেকে বলল, উজির রে, তারা যেন আমার এখানে না আসতে পারে, সমস্ত কেয়াগুলো নৌকাগুলো বাংলার আমার এই পারে ভিড়িয়ে দাও। বাড়ির ঘাটে যখন ভিড়িয়ে দেওয়ার জন্য ঘোষণা দিয়ে দিল, সমস্ত নৌকাগুলো ভিড়িয়ে দিল। ভিড়িয়ে দেওয়ার পর দেখা গেল আল্লাহর বান্দারা সেখানে উপস্থিত হলেন। হযরত ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা, কার জীবনের মধ্যবর্তী নামাজ কাদা হয় নাই, তিনি ডেকে বললেন, তোমাদের কাছে 2 নাম্বার অস্ত্রটা আসেনি। সকলেই ঘোষণা দিয়ে বলল, ইয়ামানী, অবশ্যই আমাদের সাথে 2 নাম্বার অস্ত্রটা আছে। 2 নাম্বার অস্ত্রের নাম কি? জোরে জোরে, নামাজের মুসাল্লা। এবার তিনি বললেন, সবার মুসাল্লাগুলো বিছিয়ে দাও। নৌকা নাই, কি করবে? কথা বুঝেন নাই, কি করবে? বিছায়া দিতে। এবার আপনি যদি বলেন পুরো গাজীপুরের বড় বড় উলামায়ে কেরামদেরকে এনে, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি তো আপনাদের মতন কোরআন হাদিস পড়তো, ওনারা যদি সুরমা পাড়ি দিতে পারে নামাজের মুসাল্লা দিয়ে, আপনারা আমাদের পুকুরটা পাড়ি দিয়ে দেখান। কথা কোন নাকি? সম্ভব? জোরে কোন সম্ভব? তার কারণ কি? হারকে বাতিন আযহারা মাশফাকে নিস্ত, হারকে বাতিন আযহারা মাশফাকে নিস্ত, রূহে গোরা সুবে ও আফলাকে নিস্ত। কবি বলছেন, পেট যতক্ষণ পর্যন্ত পুত পবিত্র হবে না হারাম থেকে, 2 আকাশের দিকে যাবে দূরের কথা, রাস্তাও খুঁজে পাবে না। কথা বুঝেন নাই? আপনি আমি হারামের সাথে ডুবে আছি, বলতে পারেন কি বলেন আপনি? এটাই সত্য। ব্যাংকে টাকা রাখছেন, সেভিংস অ্যাকাউন্ট খুলে, আপনি বলেন তো সেভিংস এর মধ্যে টাকার কিছু সুদ ঢুকেনি? কথা কন না কেন? অসতর্ক অবস্থায় আপনি ওই টাকাগুলো নিয়ে আসলেন, ক্ষুদ্র একটা পার্সেন্টেজ আপনার এই ব্যাংকে জমা হয়ে গেল। আপনি ফিক্সড ডিপোজিট করলেন না, কিন্তু সেখানে জমা হয়ে আছে, আপনি সেটা এনে খাইলেন। এবার আপনি বলুন তো, হালাল খেলেন না হারাম খেলেন?
টাকার জন্য পেরেশানি, জমিনটা কিনে যেতে পারতেছে না। মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বললেন কি করা যায়। বাড়ি বানাতে গিয়ে ধরা পড়ে গেছেন, আর পয়সা করি নাই, বানাতে পারছেন না। এই সময় অমুক সমিতি তমুক সমিতি নাই বাংলাদেশে, সেখানে গিয়ে আপনি শরণাপন্ন হলেন। সেখান থেকে আপনি 5 লক্ষ টাকা সমিতির থেকে নিলেন, কিস্তি কিস্তি দিতে শুরু করলেন। এবার আপনারা বলুন তো, সমিতির সাথে যুক্ত যারা, তারা কি হালাল খায় না হারাম খায়? ভুল বলে ফেলছি মনে হয় না? শুধু তাই নয়, এখন নারীরাও অনেকটা এগিয়ে গেছে। আগে পুরুষেরা টাকা লাগাতো, এখন মহিলারাও লাগায়। আপনাদের অঞ্চলে আলহামদুলিল্লাহ নাই। 100 টাকায় 1 মাস গেলে পরে 10 টাকা লাভ, এরকম মহিলা জুড়ে কনসে রুদ্রপুর খুঁজলে পাওয়া যাবে কিনা? বন্ধু একটা উদাহরণ দেই, হালাল পয়সায় আপনি অবশ্য শান্ত শিষ্টতার সাথে স্বাচ্ছন্দ্যের জীবন যাপন হবে না, কিন্তু আল্লাহর জান্নাত আপনার জন্য আল্লাহ নির্ধারণ করে রাখবেন। একটা উদাহরণ দেই সহজ করে বোঝার জন্য। একজন মানুষ ওজনে কম দেয়নি, ব্যবসায়িক মানুষ দেয় না? আবার সুদে 10 টাকা লাভে 100 টাকা লাগাইছে, অনেক টাকা কামাই করলো। ঘুষ খেলো সন্তানদেরকে ভালো কিছু করার জন্য। এবার এই লোকটা মারা গেলে পরে তারা কি সাথে যাবে? কথা কন্যাকে যাবে? সহজ একটা উদাহরণ, আপনাদের এই হুতাপাড়াতে মনে করেন বাজারে গেছে এক পকেট মাইট। প্রথম দিন বাজারে 1000 টাকা পকেট মারার পর ধুমধাম করে বাজার নিয়ে বাড়িতে গেল। মুরগি কিনলো, পোলার চাল কিনলো, ডিম কিনলো, সবজি কিনলো, মাছ কিনলো। 1000 টাকার ভিতরে সে নিয়ে গেল বাড়িতে। পরিবারের সংখ্যা হলো 5 জন, মা বাবা বিবি আর সে আর একটা ছেলে আছে। কয়জন? 5 জন। এবার রান্না করার পরে জোরে কোনসে খাউন খাই কয়জনে? জোরে 5 জনে। আরেকবার চিন্তা করলো 1000 টাকায় ভালোই তো বাজার কিনে আনছি, সবাই মিলে খাইছি। দ্বিতীয় বাজারে গেল, যখন পকেটের মধ্যে একজনের হাত ঢোকালো, সাথে সাথে সে সজাগ হয়ে থাবা দিয়ে ধরছে। এবার আপনারা বলুন তো, পকেট মায়ের বাজারে ধরা খেলে পরে তার জন্য কোনো হাদিয়া তোহফা আসেনি? হাদিয়া তোহফা নাই? এই হাদিয়া তোহফাটার নাম কি? যে জীবনে একবার কাউকে ঘুষি দেয় না, সেও চিন্তা করে আজকে আসছে যেহেতু একটা দিয়া যায়। ঠিক না? সুযোগ পাইছে। এমন অবস্থায় যখন তার বিদ্যুতের খুঁটির সাথে বাঁধলো, আর কিল ঘুষি শুরু হয়ে গেল, লাঠি চার্জ শুরু হয়ে গেল। ডাক দিয়ে একজন বলতেছেন, তোর বাড়িতে কে আছে? বললো, আমার বাবা আছে, মা আছে। ফোন লাগা। বাবারে ফোন লাগানো, আব্বা আমি তো হুতাপাড়াতে আজকে চুরি করতে গিয়ে, পকেট মারতে গিয়ে ধরা করে গেছি, আপনি একটু আমারে ছুটিয়ে নিয়ে যান। বাপ ফোনের মধ্যে বলে, বাবারে শোনো, ইজ্জত মারা কাম আমার মধ্যে দিও না, আমি তোমারে আনতে গেলে মানুষেরা আমারে বলবে সুরের বাপ, এজন্য আমারে ক্ষমা করে দাও, কিছুক্ষণ মারলে পরে ওটু তোমারে ছাইড়ে দিবে। বাবা বলতেছে, না আমি আসা সম্ভব নয়। মুহূর্তের মধ্যে বলল, মাকে দাও ফোনটা। মাকে যখন ফোন দিল, ফোন দেওয়ার পরে বলতে লাগলো, মাগো আমারে অনেক তারা মারতে আছে, একটু ছুটিয়ে নিয়ে যান। মা এবার ডাক দিয়ে বলে, ঠিক আছে বাবা আসতেছি। কিন্তু তার স্বামী বাধা দিয়ে বলে, না রে যাইস না, সেখানে গেলে তোরে মানুষেরা বলবে সুরের মা, আমার যে ঘরের আরো কিছু আছে সেইগুলোর সাথে বদনাম রটে যাবে, সুতরাং তুই যাইস না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তখন না করার কারণে, নিষেধ করার কারণে এমত অবস্থায় মাও গেল না। বিবিরে ডাক দিয়ে বলল, বিবির কাছে ফোনটা দেন। বিবি বলে,
স্বামী আমারে ক্ষমা করে দিন, আপনি আমারে ক্ষমা করে দেন। তার কারণ হলো মানুষ আমাকে বলবে সুরের বউ, সুতরাং আমি আপনার কাছে যেতে পারবো না। ছেলেটার কাছে দাও, ছেলেদেরকে বলল আব্বা ধরা খাইছেন আপনি, আমি যদি যাই লোকেরা বলবে আমার বন্ধু বান্ধবের কাছে আমি অনেক লজ্জিত হয়ে যাব, সুতরাং কিছুক্ষণ পরে আপনাকে হয়তো সালাম দিবে, থানার থেকে ছুটাই আনবো না। কথা কন না কেন? এবার আপনাদের কাছে প্রশ্ন, প্রথম বাজারের 1000 টাকা যখন চুরি করে নিয়ে বাজার করে বাসায় আসছিল, তখন খানা খাইছিল কয়জনে? জোরে জোরে। এখন ধরা পড়ে যাওয়ার কারণে মাইর খাই কয়জনে? বুঝছেন তো? দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, বান্দার তোমার উপরে আমি বিধান জারি করলাম, ময়দানে হাসরে যখন উপস্থিত হয়ে যাবে, সেদিন ধরা খেয়ে গেলে তুমি তোমার জন্য কোনো সাথী খুঁজে পাবে না। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিন কোন নফস নফসের উপকার করবে না, কোন আত্মা কোন আত্মার উপকারে আসবে না। ধরা পড়ে গেলে পরে বান্দাকে ডেকে বলা হবে দেখো না খুঁজে কোথাও থেকে একটা নেকি আনতে পারো কিনা। সর্বপ্রথম মাথায় ধরা পড়বে আমার তো দুনিয়াতে একজন ভাই ছিল, আগে ভাইয়ের কাছে যাই, মায়ের কথা আগে আসে নাই, বাবার কথা আগে আসে নাই, দৌড়ে যাবে ভাইয়ের কাছে, ভাইকে গিয়ে বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইকে ডেকে বলবে ভাইয়া কতই না বিপদগামী অবস্থায় তোমার সাথে আমি সঙ্গ দিছি, এখন আমি ধরা পড়ে গেছি একটা নেকির জন্য, দয়া করে আমাকে একটা নেকি দিয়ে দাও। ভাই চিৎকার মেরে বলবে কে তুমি আমার কাছে ভাইয়ের দাবিদার হয়ে এসেছো? এই চেহারার তো কোনো ভাই আমার দুনিয়ার জমিনে ছিল না, সুহকান দূর হয়ে যাও। ওয়া উম্মিহি ওয়া আবি, মার কাছে যাবে, মা তখন বলবে এই চেহারার কোনো সন্তান আমার ছিল না, সুহকান দূর হয়ে যাও। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা যারা তার চলার সাথী ছিল সকলের কাছে যাবে, সবাই বলবে সুহকান। তার মানে হলো আপন কেবল আল্লাহ ছাড়া আর কেউ, কথা কন না কে, দোস্ত আল্লাহ ছাড়া কেউ নাই। এই ঘোষণা আল্লাহ আমাদেরকে 1450 বছর আগে আমাদের কোরআনেই বলে দিয়েছেন। শোনো তুমি আমার কথা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি হলাম বিশ্বাসশীলদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে হলো হেদায়েত দিয়ে, জুড়ে বলুন জান্নাত ধরিয়ে দেন কে? হযরত ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মনে আছে না ভুলে গেছেন? বিছাও, বিছালেন। নৌকা ছিল না, নৌকার মতন কাজ করে বিছানা নিয়ে গেল ওপারে। সুবহানাল্লাহ বলতেন। কোরআন দিয়ে আল্লাহ দলিল দেয় আমার দুস্থদের কোনো ভয় নাই। দলিল আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কোরআনে আয়াতে, আর কোরআনে আয়াতে, আর হাদিসে আয়াতে, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ বলেন আমার দুস্থদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। সমস্ত ওলিদের জিম্মাদারি জোরে বলুন কার হাতে? যেই মাত্র এপার থেকে ওপারে গেল, দেখেন এপার থেকে যখন ওপারে গেল, তিনি সোজা বললেন চলো গৌড় গোবিন্দের বাড়ির কাছে যাই। গেছে,
তিনি যখন এখানে উপস্থিত সকলকে নিয়ে হযরত ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা। কার জীবনের মধ্যবর্তী নামাজ কাজা হয় নাই? কথা বুঝছেন তো? রাসূলুল্লাহর আদর্শ, কোরআনের দৃষ্টিভঙ্গি হলো সকাল সন্ধ্যায় তাসবিহ, জোরে বলুন তো, পাঠ করতে হবে কার? সকাল সন্ধ্যার ইবাদত আল্লাহর কাছে খুবই গ্রহণীয়, কিন্তু দুই বেলায় অলসতা বেশি। সারা রাত রাস্তায় হাঁটে, মহামারী ফেসবুক শরীফ টিপে। কি শরীফ? জোরে এখন না, কি শরীফ? মহামারী ফেসবুক শরীফ টিপে সারা রাত রাস্তায় হাঁটে। দুর্ভাগ্য হলেও সত্য, দেখা গেল যে ফজরের সময় আরামসে ঘুমায়। ঠিক না গো? সকাল সন্ধ্যা ইবাদত, আল্লাহর স্মরণ হচ্ছে মানুষকে আল্লাহর কাছে কাছে নেওয়ার একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন বললেন কার জীবনের মধ্যবর্তী নামাজ কাজা হয় নাই, গৌর গোবিন্দের বাড়ির কাছে গিয়ে আরো কিছু তো বলতে পারতেন, কিন্তু বললেন না, তিনি নামাজের কথা বললেন। এজন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে এরা জান্নাতুল ফেরদাউসের প্রথম নাম্বার গুণী মানুষ হয়ে গেছে। এ সময় একজন একজন করে মাথা নিচু নিতে লাগলো। কেবল একটা মাথা উঁচু আছে, তিনি ছিলেন সিপাহ সালার নাসিরউদ্দিন জঙ্গি। চুনারু ঘাটে শায়িত আছেন। সিলেটের চুনারু ঘাটে যিনি শায়িত আছেন সিপাহ সালার নাসিরউদ্দিন জঙ্গি। আল্লাহর বান্দা চিৎকার মেরে বললেন, বন্ধু আমার বলেছেন কার জীবনের মধ্যবর্তী নামাজ কাজা হয় নাই? যেদিন থেকে বুঝতে শিখেছি অদ্যাবধি পর্যন্ত আসর কেন আমার জীবনের কোনো নামাজে কাজা হয় নাই। সিপাহ সালার নাসিরউদ্দিন জঙ্গিকে ডাক দিয়ে বলতেছে, হে নাসিরউদ্দিন, আঙ্গুল ঢোকাও। কোথায় ঢুকাইতো আঙ্গুল? জোরে। যেই আঙ্গুল ঢুকাইলো বলল, মারো দেখি। কি মারতো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কি মারছে? যেই মাত্র আযানের ধ্বনি উচ্চারিত করলো, শক্তিশালী বিল্ডিংটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন থরথর করে কাঁপাতে কাঁপাতে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন। কথা বলার উদ্দেশ্য হলো তিনি ওই জায়গায় গিয়ে বলছেন কার জীবনের মধ্যবর্তী নামাজ কাজা হয় নাই। ভাইরা আমার, বিপদে পড়লে হুজুরে বলুন তো আমরা কি দ্বারা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব? নামাজের মাধ্যমে। দলিল আছে? হঠাৎ করে আপনার মুসিবত এসে গেছে, যে কোনো মুসিবত আসতে পারে, আপনি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর পায়ে সিজদা করুন, এটা আল্লাহর বাণী। ওয়াস্তাঈনু
بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে আর ধৈর্যশীলদের সাথে জুড়ে বলুন তো আছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন এই কারণে বিনয়ের সহিত নামাজ আদায় করবা। জমিন তোমাদের জন্য আমি বানালাম বিছানা, আকাশটাকে তোমাদের জন্য আমি ছাদ বানালাম। কোরআনে আসেনি? দলিল সূরাতুল বাকারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়ে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। কার কথা? আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি তোমাদের জন্য জমিনটাকে বানালাম বিছানা, ওয়াস সামাআ বিনাআ, আকাশকে তোমাদের জন্য বানালাম ছাদ। এরপর আল্লাহ বলেন ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, বান্দারে আকাশ থেকে তোমাদের জন্য আমি বৃষ্টি বর্ষণ করি। শুধু মনে মনে চিন্তা করো না বৃষ্টির দ্বারা জনজীবনের অস্থিরতাই কেবল দূর করি। আমি তোমার রিজিকের ফয়সালা বর্ধিত করার জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল ইহুদি গিয়ে উপস্থিত হলেন মসজিদে নববীতে। সেখানে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা ডেকে ডেকে বলতে লাগলেন ওগো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু দোয়া করে দেন আকাশ থেকে যেন বৃষ্টি বর্ষণ হয়, যার কারণে আমাদের খেজুরের বাগানগুলো যেন শুকিয়ে না যায়। যেই মাত্র আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা ডেকে ডেকে বলতেছেন, জগতের মানুষেরা শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে যখন বললেন, নবীজি সাহাবীদের কথা শুনে যখন 312 নম্বর গেট দিয়ে প্রবেশ করলেন, সেখানে যখন আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে বান্দা 2 হাত উঁচু করে উপরের দিকে উঠালেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসলেন। আজ পর্যন্ত যারা যেখানে গিয়েছিলেন, একদল মসজিদে কামামা গেলেন, আরেকদল মসজিদে আবু বকরে গেলেন, আরেকদল মসজিদে আলীতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে শোনো, ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আকাশ শুধু আকাশই নয়, তার থেকে তোমাদের জন্য রিজিক বর্ধিত করার উদ্দেশ্যে আমি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আমি আল্লাহর জন্য নিবেদিত হয়ে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ের সহিত যারা আমার জন্য দাঁড়াবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন।